নমস্কার, আমি জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ শ্রী হিমাদ্রি ভট্টাচার্য। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে এলাম। অনেক দিন পর ভিডিওটা নিয়ে এলাম এই জন্যই, অনেকটা দিন অতিবাহিত হয়েছে আগের ভিডিওটার সময় থেকে আজকের ভিডিওটা পর্যন্ত। কারণ আমি একটা ব্যাপার মেনটেন করতে চাই যে আমার ভিডিও যাতে আপনাদের কাছে অযৌক্তিক বা অপ্রয়োজনীয় না হয়। হয়তো আমি আগেও বলেছি এই বিষয়টা। এখন ব্যাপার হলো যে আজকের এই ভিডিওটার বিষয় আমার মনে হয় খুব যুক্তিযুক্ত হবে আপনাদের কাছে। বিষয়টা চলে আসি, খুব বেশি বড় করব না, আবার একটু ধৈর্য ধরে শুনুন, আর আমিও একটু ধৈর্য রেখেই বলি, যাতে আমার এবং আপনাদের মধ্যে বোঝাপড়ায় কোনো সমস্যা না হয়। আজকের ভিডিওটা হলো যে যখন আপনারা কোনো জ্যোতিষী বাবুর কাছে আসবেন, কোনো জ্যোতিষীর কাছে আসবেন, কোনো বাস্তু বিশেষজ্ঞের কাছে আসবেন বা কোনো তান্ত্রিকের কাছে আসবেন, তখন কি কোনো ভয় নিয়ে আসবেন মনে? কোনো দুশ্চিন্তা নিয়ে আসবেন? নাকি আসবেন ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে? আবার একই রকমভাবে যখন আপনি সেই জ্যোতিষীর কাছ থেকে, সেই অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, সেই তান্ত্রিকের কাছ থেকে যখন বাড়ি ফিরবেন, তখন কি অবিশ্বাস, ভয়, দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরবেন? না, ফিরবেন বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে। এটা নিয়েই আজকের ভিডিও। এখন হঠাৎ এই ভিডিওটা বানানোর কারণ কি? কারণ অবশ্যই আছে। আমি বহুদিন ধরে একটা ব্যাপার ওয়াচ করছি। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে একটু এভাবে বললে ক্লিয়ার হয়, অনেকের মনে হবে যে বোধহয় এটা না বললেই ভালো হতো, তবুও বলি। দেখবেন এক একটা পাড়ায় যেমন অনেক কিশোর কুমার থাকে, অনেকগুলো মোহাম্মদ রফি থাকেন, অনেক আশা ভোসলে থাকেন, ঠিক সিমিলারলি আজকের দিনে এই সময়ে দাঁড়িয়ে এক একটি পাড়ায় অনেক জ্যোতিষী আর সবাই তান্ত্রিক। কিছু যখন করতে পারি না, তাহলে আমার পরিচয়, আমার আইডেন্টিটি কি? আমি একজন তান্ত্রিক। বড় দাড়ি ফাড়ি বানিয়ে নিলাম, বড় চুলফুল রাখলাম, সেটাকে একটু কালার সাদা করে ফেললাম দরকার হলে, বা যাই হোক একটা কিছু করলাম, কিন্তু আমি তান্ত্রিক। মালা ফালা অনেক গলায় পড়লাম, হাতে এত কিছু পরে নিলাম, রুদ্রাক্ষ পরে নিলাম, আমার পরিচয় হয়ে গেল আমি একজন তান্ত্রিক। তিনি কি সত্যি তান্ত্রিক? ব্যাপারটা হচ্ছে যে একটা ব্যাপারে একটু সতর্ক হন আপনারা প্রত্যেকে। আমার কাছে প্রচুর হোমিওপ্যাথি বই আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের সবার কাছে। তো আমার কাছে ধরুন অনেক হোমিওপ্যাথি বই আছে। তার মানে কি আমি একজন হোমিওপ্যাথি ডক্টর? নট দ্যাট, নেভার। আমার কাছে হোমিওপ্যাথি বই আছে, আর একজনের কাছেও আছে। কেউ বলতে পারে উনি হোমিওপ্যাথি বই দেখে ডাক্তারি করেন, সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিছু বলার থাকতেই পারে না। কিন্তু ব্যক্তিগত ততক্ষণই থাকবে যতক্ষণ একজন মানুষ তার বিষয়টি নিজের ওপর অ্যাপ্লাই করছেন। কিন্তু যখন উনি সেটা পাবলিকের ওপর অ্যাপ্লাই করেন, আপনার ওপর অ্যাপ্লাই করেন, তখন সেটা ব্যক্তিগত রইল না। বই দেখে ওষুধ দেয়া মানে আপনি ডাক্তার নন। বই দেখে ওষুধ দেয়া মানে কিন্তু যিনি ওষুধ দিচ্ছেন তিনি ডক্টর নন। ঠিক একই রকমভাবে যখন কেউ হঠাৎ হাত দেখে বলছে, আচ্ছা আপনার তো মাঙ্গলিক আছে, মুখ দেখে বলছি আপনার মাঙ্গলিক আছে, বাবা বিশাল পণ্ডিত আর কি। একটা অনুরোধ করব হাত জোর করে, যারা আমার হাত ধরে আছেন, আমি অনুরোধ করেছিলাম, আপনি কি আমার কাছে একবার আসবেন? আপনার সঙ্গে আমার সম্পর্ক কি সেটা হবে? কখনোই নয়। আপনি আমায় বিশ্বাস করবেন, আপনি বারবার আসবেন, একবার নয়। সম্পর্কটা সারা জীবনের। যখনই কোনো সমস্যা হোক,
বা সমস্যা না হোক, ফোনে যোগাযোগ থাকবে, সমস্যা হলে তো অবশ্যই আছি। কিন্তু যেটা বলছিলাম, একটা বিষয়ে সতর্ক হন, যখন আমার বাড়িতে কোনো শিক্ষক মহাশয় আসেন, কোনো টিচার আসেন, তিনি মেল হোক বা ফিমেল, আমাদের মাথায় একটা বিষয় ঘোরে, কি বলুন তো? আচ্ছা, উনি কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন? উনি কোন বিষয়ে স্পেশালাইজেশন করেছেন? আপনার ডিগ্রি কতটা? তাহলে যিনি হঠাৎ হাত দেখছেন, হঠাৎ আপনাকে একটা ডায়মন্ড পরিয়ে দিচ্ছেন, একটা নীলা পরিয়ে দিচ্ছেন, একটা পান্না পরাচ্ছেন, একটা পার্ল পরিয়ে দিচ্ছেন, তাকে জিজ্ঞেস করুন যে হু ইজ ইয়োর মেন্টর? আপনার কি সার্টিফিকেট আছে? গুরু কে? কোথা থেকে পাশ করেছেন? এটা জিজ্ঞেস করার অধিকার আপনার আছে, এটা কোনো অন্যায় নয়। এবং যাকে জিজ্ঞেস করছেন তিনিও যেন অপমানিত বোধ না করেন। কারণ না শিখে, না জেনে হঠাৎ কোনো কিছু অ্যাপ্লাই করা, আমি মনে করি এটা কিন্তু অন্যায়। আমি যদি কিছু না জেনে আপনার ওপর কিছু অ্যাপ্লাই করি, তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনাকে সচেতন হতে হবে। এটা নিয়েই আজকের ভিডিও। অনুরোধ করব, হঠাৎ কাউকে হাত দেখানো আরেকটা ভয়ঙ্কর ব্যাপার, যেটা বলে আমি শেষ করব, সেটা হলো হঠাৎ কানের মধ্যে বীজ মন্ত্র নেওয়া এবং বীজ মন্ত্র দেওয়া। দ্যাট ইজ কল্ড দীক্ষা। নেবেন না। কারণ আপনার জন্যে কোন বীজ মন্ত্র সুটেবল, কোন দেবতা, মানে স্ত্রী বা পুরুষ, এই দুজনের মধ্যে কোন রূপটি, দুটির মধ্যে কোন ফর্ম, নারী রূপ না পুরুষ রূপ, কোনটি আপনার জন্য সুটেবল, সেটা বিচার করে, আপনার হরোস্কোপ বিচার করে, অথবা আপনার